এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, হেলিয়া গাছিতে পুকুরের উপর স্টেজ করেছে। এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে কত কুটুম এসেছে। এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে। আর হেলিয়া গাছির দাদাদের পকেট খালি হয়েছে, এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে। আর সেই জীবন তলা থেকে কত ইউটিউবার এসেছে, এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে। এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিওয়ানা। এইবার এই কথা যদি বলি কাউকে বললে বলবে দেখেছো আগের বছরে দাউদ করার জন্য পাম দিচ্ছে না পিম দিচ্ছে, কি বলে এটা পাম দিচ্ছে, বলে পাম দিচ্ছে। কিন্তু আমার বাপের ক্ষমতা নেই যে আমি চলে আসবো, আমার আরিফ হোসেন ভাইয়ের ক্ষমতা নেই যে আমাকে দাউদ করে এখানে নিয়ে চলে আসবে। সবকিছু আল্লাহর ইচ্ছায় নাকি, বিনা হুকুমে আমি এখানে আসতে পারো। হোজাইফা আমার এইখানে যদি কিসমতে না লেখা থাকতো কেউ আমাকে আনতে পারতো না, হয়তো রাস্তায় শুয়ে থাকতাম, তাই না? কিন্তু আল্লাহর ইচ্ছাতে যে এই যে সুন্দর অনুষ্ঠান যে সাজিয়েছেন নবিয়ানা অনুষ্ঠান, আজকে এবং কালকে জলসা হয়েছে। আবার নুনের বস্তা পড়ে আছে বলছে, তো জোঁকের ভয়েতে বলে নুন চারিদিকে নুনের বস্তা রেখেছে এনারা। কেন যদি যেখানে এই মাঠে নাকি বড় বড় এরকম বড় বড় জোঁক আছে নাকি, আপনারা বসে আছেন একটু দেখে দেখে উঠবেন, ঝেড়ে ঝুড়ে উঠবেন। তো এই যে সুন্দর অনুষ্ঠান সাজিয়েছেন এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা তারিফ প্রশংসা গুণগান করার জন্য। একটা কথা বলি, जहां जिक्र हबीब होता है खुद खुदा करीब होता है, इस महफिल में बैठने वाला आदमी खुशनसीब होता है। কেন এই যে সুন্দর অনুষ্ঠানে এনারা এত টাকা খরচা করে, বিশেষ করে এত যে লাইটিং এত বড় প্যান্ডেল করে পুকুরের উপরে স্টেজ করে এনারা বেশ ফাংশন করতে পারতো, হ্যাঁ? কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে এনারা কোরআন হাদিস মোতাবিক কালকে বক্তারা জলসার মাধ্যমে কথা বলেছেন। আজকে সুরের মাধ্যমে আমরা কিন্তু আমাদের বাপ মার কথা বলিনি, আমরাও আল্লাহ আল্লাহ রসুলের কথা, পীর ওলিদের কথা এবং কিছু ঘটনামূলক আপনাদের সম্মুখে তুলে ধরেছি। তাই এই যে সুন্দর কমিটিটা যে গঠন হয়েছে এটাও আল্লাহর বিনা হুকুমে কোনোদিন হতে পারে না। আল্লাহর এটাও আল্লাহর ইচ্ছাতে যে এনাদের দ্বারা এই অনুষ্ঠানটা সাজিয়েছে। এই এলাকায় কত বড় বড় কত নামি দামি লোক আছে, কিন্তু আল্লাহ এনাদেরকে পছন্দ করেছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, এই কমিটির দাদারা সত্যি নবীর দিওয়ানা, এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিওয়ানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান মুসলমান মুসলমান, ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান, বালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান। এই পাড়ার উপর এই গ্রামের উপর হেলিয়া গাছির উপর এই কমিটির উপর খোদার কাদাত রয়েছে। এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, দেখো এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 রহমত খোদার ভরেছে, নূরের সাজে সেজেছে। আবার দুদিকে দুটো ফোয়ারা লাগিয়েছে, আর কি বোর্ড দিয়েছে নাকি, তো নারকেল আছে মাথা লাইট বোর্ড পিছনে, হ্যাঁ। আবার শিল্পীদের বোর্ডে করে স্টেজেতে তুলেছে, আর নারকেল গাছেতে লাইট এরা লাগিয়েছে। প্রতি ঘরে ঘরে আর কি করে ড্রোন ক্যামেরা, আর এই অনুষ্ঠানের দরে ড্রোন ক্যামেরা এনেছে। এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে। দেখো দেখো হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, এই হেলিয়া গাছি সবাইকে হেলিয়ে দিয়েছে। ঠিক 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 ঠিক। চারিদিকে তো এত প্রচার হয়েছে এত প্রচার হয়েছে শুধু হেলিয়া গাছি, হ্যাঁ এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে।
বললাম তো এই জীবনতলা থেকে আমার গরুওয়ালা ভাই এসেছে, কেবি ইসলামিক টিভি, মদিনার বাণী, আর কত ইউটিউবার দেখো রিয়াজ ভাই এসেছে। কোথায়? আর এদিকে রুল ভাই, অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে এত কষ্ট করে এই অনুষ্ঠানকে ক্যাপচার করার জন্য। কেন আমরা যে গজলটা বলছি, হ্যাঁ, আর কত দোকানদার এসেছিল, তারা অনেক কামিয়ে চলে গিয়েছে। ঠিক, হ্যাঁ, অনেক রোজগার হয়েছে আজকের যা কুটুম হয়েছে। আল্লাহ, মা বোনেরা বেশি চাঁদা দিয়েছে তো, শোয়ার জায়গা নেই, ও কথা বাদ দাও। মা বোনেরা চাঁদা দিয়েছে বেশি করে, 50 টাকা ফুচকা খাইছে মা বোনেরা। এইখানের মা বোনেরা কত কম চাঁদা দিয়েছে। হ্যাঁ, আগের বছরে এত চাঁদা দেবে, এর থেকে বড় দুতলা স্টেজ হবে। হ্যাঁ, দুতলা স্টেজ হবে, আর এর থেকে ভালো ভালো শিল্পীদের এখানে আনবে আমার ভাইরা, এবং ভালো ভালো বক্তাদের আনবে, ওয়াজ হবে। আর এই হেলিয়াগাছি একটা বছরে অনুষ্ঠান হবে, যেন চারিদিকে খবর থাকে যে হেলিয়াগাছির অনুষ্ঠানটা কবে হবে রে। আপনারা চাঁদা দেবে, আপনারা বহুত কিপটে আমি জানি। কেন? হ্যাঁ, এই কমিটির গজল বললাম, আমার ভাইরা কত টাকা দিয়েছে, আর আপনারা মানে 4 আনাও মানে পারে যে বাবা দিয়াই হয়ে যায় বা গাছ। হ্যাঁ, মেরা দিয়েছে 450 টাকা করে দিয়েছে, 50 টাকা 450 টাকা করে দিয়েছে, বলছে 50 টাকা ফুচকা খেয়েছে। না, 50 টাকা আদর ভাইকে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, কিপটে হওয়া ভালো না, আল্লাহ বিচার করে। এখন শহীদে কারবালা একটা গজল বলবো, তারপরে পরবর্তী শিল্পী শুনছি সবার মুখে আসবে নবী। শুনছি সবার মুখে। ব্যথা দিও না স্বামীর মনে, মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখো। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই ঘটনা সব দেখেছে ইমাম হাসান ইমাম হুসাইন, ছুটে ছুটে আমার নবীর ঘরে চলে গেল। নবী সালাম কালাম হওয়ার পরে দয়াল নবী জিজ্ঞেস করে, তোমার আব্বা মা কি করছিল? নানা হয়তো মেয়ের কথা জিজ্ঞেস করছে, তোমার আব্বা মা কি করছিল? আমার আম্মা বাড়িতে আছে, কিন্তু আমার আব্বা যুদ্ধে গেল, কিন্তু মনটা খারাপ। এই কথা শোনার পরে, কেন খারাপ? না, আমার আম্মা একটা জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে আমার দয়াল নবীর মন খারাপ, চোখ থেকে পানি ঝরে। কি হয় তারপর? কবি ছন্দের মাধ্যমে লিখছে তো, ঘর 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 ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা
খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কে ভুল করলো ফাতেমা এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কে ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে বুঝতে পারি না আমার আব্বা দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে আসতেন খোঁজ খবর নিতে দেখা করতে কিন্তু একটা সময় এলো 3 দিন আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আর আসে না মা ফাতেমা বড় চিন্তা করে কি হলো আমার আব্বা কেন আসে না আমার আব্বার শরীরটা খারাপ নাকি মা ফাতেমা ছুটে দয়ার নবীর ঘরের সামনে চলে যায় গিয়ে দেখতে যায় আর যখন গিয়ে পৌঁছায় আমার দয়ার নবীকে সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী অন্যদিকে তাকায় কেন মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার কে বলছে আমার দয়ার নবী বলছে যে বেটি তুমি বাড়ি চলে যাও তোমার স্বামীর কাছে আগে ক্ষমা চাও কিন্তু এখন বর্তমানে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে এই প্রধানমন্ত্রী মার্কা মা গুলো কি করে জানেন যদি মেয়ের ঘরে একটু অশান্তি হয় স্বামী যদি কিছু বলে একঘাত মারে তখন ওই মেয়ে ফোন করে বলে হাগো মা তুমি আমাকে এমন জায়গায় বিয়ে দিয়েছো এরকম করছে আমাদের বলছি ঢুকি আর পুকুরে ডুবে মেরে ফেলে দিতে পারে এই কথা বল আর মা এই ফোনেতে তার মেয়েকে এই সাজেশন দেয় মেয়েকে বলে আরে চিন্তা করিনি তোকে যদি বলে তুইও বলে আদায় করে নে তোকে যদি মানে তুইও মেরে আদায় করে তারপর তোর পিছনে আমি আছি প্রধানমন্ত্রীর মার্কা মা আছে কিছু এরা বলে তোকে যদি মারে তুই মেরে আদায় করে নে স্বামীকে তারপর যা হবে আমি দেখে নেব কেন আমার কি ক্ষমতা নেই এই কথা বলে কিন্তু এটা বোঝে না যে ওই মেয়েটা তারপরে যখন বাপের বাড়ি এসে পড়ে থাকবে মা তো সারা জীবন থাকবে না ভাইদের কাছে সারা জীবন এই বাপের বাড়ি এসে পড়ে থাকতে হবে তাহলে মা কি সারা জীবন কোলে করে নিয়ে বসে থাকবে না বোঝে না আমরা কি করি এই বোঝানোর জায়গায় তাকে আরো সাহস দিই যে তোর যা ইচ্ছা করে নে না আমার দয়ার নবী বলছে স্বামীর কাছে ক্ষমা চাও কিন্তু তুমি কে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে মা ফাতেমা বাড়ি থেকে শুধু কাঁদে কখন আমার স্বামী আসবে ক্ষমা চাওয়ার পরে তারপর কি হয় লিখছে দেখো যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এই কারণে কষ্ট পাইনি যে আমি কিছু দিতে পারবো না এরকম না আমি যুদ্ধে যাচ্ছিলাম যদি না ফিরতে পারি এই কারণে কিন্তু আমার দয়ার নবী সেদিন মা ফাতেমাকে এই উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন শুনে রাখুন শেষ কথায় লিখছে দেখো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ
তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান। শুনে রাখ মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। উর্দু গজল, উর্দু গজল কে বুঝতে পারবে? হবে?